আসসালামু আলাইকুম গাইস, আজকে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের মধ্যকার যে ফুটবল ম্যাচটা অনুষ্ঠিত হয়েছে আপনারা কি দেখছেন? যদি দেখে থাকেন তাহলে অবশ্যই একটু কমেন্টে বলে যাবেন যে আসলে বাংলাদেশ ফুটবল টিমের ঘাটতিটা কোন জায়গায়। মানে এই টিমটা নিয়ে আদেও কি ভালো কিছু করা সম্ভব? আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় দেখেন, শুধুমাত্র হামজা চৌধুরী বা সমিত সোম, ফাহমিদুল, মানে এই যে কয়েকটা প্রবাসী ফুটবলার যারা আছে দলে যুক্ত হয়েছে, শুধুমাত্র তাদের উপরে নির্ভর করে বসে থাকলে কখনোই হবে না। বিশেষ করে বাংলাদেশে যে সকল লোকাল ফুটবলার আছে, ম্যাচের ফলাফল ভালো কিছু করতে হলে তাদেরও দলে অবদান রাখতে হবে। হ্যাঁ, বিশ্বাস করেন জাতীয় দলে হামজা চৌধুরী, সমিত সোম, মানে এই সমস্ত তারকা ফুটবলার যদি যুক্ত না হতো, লাস্ট একটা দুইটা বছরে যেই ম্যাচগুলো আমরা দেখতেছি হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, তো এই সকল ম্যাচগুলো কিন্তু বড় বড় ব্যবধানে বাংলাদেশ হেরে যেত। এক কথা, ইউরোপীয় লিগে খেলা ফুটবলাররা যদি না থাকতো তাহলে বাংলাদেশ এখন যেখানে হাড্ডাহাড্ডি লড়াই করতেছে, বাংলাদেশ প্রত্যেকটা ম্যাচে বড় বড় ব্যবধানে হেরে যেত। তো যাই হোক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে অনেক অনেক ধন্যবাদ। আর যাই হোক, বিগত দিনগুলোর তুলনায় বাংলাদেশ ফুটবল টিম এখন অনেকটাই স্ট্রং। খেলার মাঠে হার জিত এটা থাকবেই। দিন শেষে আমরা যারা বাংলাদেশের ফুটবল প্রেমী, আমরা সব সময় মনে প্রাণে বিশ্বাস করি এবং সেই সাথে আশা করি যে অদূর ভবিষ্যতে বাংলাদেশ ফুটবল অনেক দূর এগিয়ে যাবে। তো বন্ধুরা, সিঙ্গাপুরের বিপক্ষে আজকের এই ম্যাচটা আপনারা যারা দেখছেন, তো আপনাদের কাছে আমি জানতে চাই এই ম্যাচটায় আসলে দুর্বলতার জায়গাটা কি ছিল? অবশ্যই কমেন্টে বলে যাবেন।